নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 20শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আজকের এই দিনটি মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে বৃহস্পতিবার কিন্তু রাহু এবং শুক্রের অবস্থান তুঙ্গস্থ হচ্ছে এবং তার দ্বারা মঙ্গল বুধ অত্যন্ত ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে এবং বিশেষ করে এই দুটি গ্রহের ইমপ্লিমেন্টেশন আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, ব্যবহারিক জীবনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং মেষ রাশির আজকের দিনটি যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে নতুন কোনো ব্যবসা শুরু করার ক্ষেত্রে কিন্তু একদম শুভ নয়, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং পার্টনারশিপ বিজনেসে আজকের দিনে কিন্তু গোলযোগ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি নর্মালি আমি বিজনেসকে দেখি তাহলে আজকে কিন্তু বিজনেসের জায়গাটা বেশ ভালো, স্ট্রং জোনে রয়েছে। কাস্টমার বৃদ্ধি পাবে, মানি ফ্লো বাড়বে এবং সবচেয়ে বড় কথা যেটা যে আলটিমেট মুনাফা হবে। কিন্তু দেখবেন মানসিক ফ্লাকচুয়েশনের জায়গাটা আপনার থাকবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি কিন্তু বিজনেস যারা করছো ব্যবসায়ীদের ক্ষেত্রে বলছি যে কোনো সিদ্ধান্ত গ্রহণ যখন করতে যাবে তখন কিন্তু তুমি বুঝে উঠতে পারবে না যে আমি যে সিদ্ধান্ত গ্রহণটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি। কিন্তু আজকের দিনটা যদি লক্ষ্য করা যায় তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে অত্যন্ত ভালো দিন। যদি ঠিক মতন নিজের প্রফেশনালিজম বা প্রফেশনাল এথিক্সকে ঠিক রাখা যায় তাহলে বসের সুনজরে পড়ার জায়গা বা কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির জায়গা, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ আজকের দিনটা, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু রাহু এবং মঙ্গলের অবস্থান কেতুর দ্বারা শুক্রকে যেহেতু নেগেটিভ করে দিচ্ছে তাই সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা বিজনেসম্যান ব্যবসা করছো তাদের ক্ষেত্রেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটা অত্যন্ত বৃদ্ধি হয়ে যাচ্ছে, এটা আমি লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেটা হচ্ছে এই যে গুপ্ত শত্রুতার জায়গা যেটা সেটা কেবলমাত্র কর্মক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধ থাকবে না। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গা, এখান থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস 5th হাউসের জায়গাটা কিন্তু আজকের দিনে ড্যামেজ হয়ে রয়েছে, বিশেষ করে 4 নাম্বার ঘরকে ড্যামেজ করে দিচ্ছে। সুতরাং বন্ধুত্বের জায়গা বা বন্ধুদের প্রাধান্য দিলে আজকে আমার ব্যক্তিগত জীবনটা হ্যাম্পার হতে পারে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু যদি 5th হাউসকে লক্ষ্য করা যায় তাহলে 5th হাউস দ্বারা 11th হাউস কিন্তু উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং সন্তান যারা তারা যদি ছাত্রছাত্রী হয়, পড়াশোনা করে, তাহলে আজকের দিনটা কিন্তু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এবং ফেভারে থাকবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। প্রবলেম যেটা হচ্ছে মঙ্গল এবং রাহু এবং মঙ্গল কেতুর অবস্থান যেহেতু বুধকে নেগেটিভ করে দিচ্ছে, এই যে ইনফ্যাচুয়েশন ক্রিয়েট হওয়া, হ্যাঁ, মোবাইল দ্বারা, সোশ্যাল মিডিয়া দ্বারা, এইটার মধ্যে কিন্তু অ্যাডিক্টেড হয়ে যাবার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 6th হাউস অত্যন্ত নেগেটিভ হয়ে যাচ্ছে। সুতরাং শারীরিক প্রবলেম, যেহেতু রাহু এবং কেতুর অবস্থান বুধ এবং মঙ্গলকেও হিট করছে, বয়স্ক মানুষ যারা গৃহের তাদের কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল এবং রাহুর অবস্থান যদি নর্মালি দেখা যায় তাহলে পজিটিভ। সুতরাং বাহন কেন্দ্রিক বিজনেস আজকের দিনে অত্যন্ত ভালো। যারা তোমরা গাড়ির বিজনেস করো, যারা তোমরা নতুন গাড়ি কিনবে বলে মনে করছো, অত্যন্ত ভালো। এবং ব্রোকারি বিজনেস, মাটি রিলেটেড বিজনেস, ইনভেস্টাররা অত্যন্ত ভালো, হ্যাঁ, সাপ্লায়াররা অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। খাদ্য রিলেটেড কাঁচামাল যারা তোমরা বিজনেস করো কাঁচামালের, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আজকের দিনে যদি আমি লগ্ন দ্বারা ক্যালকুলেশন করি তাহলে শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে এবং 4th হাউস শুক্রকে উচ্চস্থ করছে। সুতরাং এক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি স্ত্রী ভাগ্য ভীষণ ভালো, কিন্তু বৃহস্পতি 6-9 কানেকশনের মধ্যে দিয়ে 11 নম্বর ঘরকে ড্যামেজ করছে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি স্ত্রীরা কিন্তু উদ্বিগ্ন থাকবে স্বামীর জন্য। হ্যাঁ, আজকের দিনে কিন্তু অত্যন্ত পরিমাণে পরিশ্রমটা বেশি করতে হবে এবং এই পরিশ্রম বেশি করতে হবে। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো গোলযোগ হচ্ছে বা হতেই পারে কোনো রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট হলো, আর্গুমেন্টে জড়িয়ে পড়লাম, আমার কর্মক্ষেত্রের যা সিচুয়েশন হবে সেটাকে নিয়ে আমি ঘরে ফিরবো এবং ঘরে কিন্তু তার রিফ্লেকশন ক্রিয়েট করব। বউয়ের উপর ঝামেলা আরম্ভ করে দিলাম, মা বাবার উপর ঝামেলা আরম্ভ করলাম বা কটু কথা বললাম, এইগুলো কিন্তু গৃহ শান্তিকে ব্যাঘাত ঘটাবে, এটা লক্ষ্য করতে পারছি। সঞ্চয় বৃদ্ধির জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা ঘুরতে গেছো বা ঘোরার প্ল্যান করছো, আজকের দিনটা টেরিফিক রয়েছে, আমি কিন্তু
দেখতে পাচ্ছি। আর যারা তোমরা প্রেমিক প্রেমিকা প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়ে রয়েছে, প্রথমেই বললাম রাহুর কথা। রাহু কিন্তু ইলিউশনের কারকতা, ইলিউশনকে রিপ্রেজেন্ট করে, তাই জন্য আবেগ ইলিউশনটা অতিমাত্রায় চলে যেতে পারে। তাই আজকের দিনে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত, বিবাহ নিয়ে কোনো রকমের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। কিন্তু যারা তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করছো তাদেরকে বলবো ডি দিয়ে আর আর দিয়ে যদি নাম না হয় তাহলে অবশ্যই কিন্তু আজকে তোমরা পাত্রপাত্রী ফাইন্ড আউট করতে পারো, পাত্রপাত্রী দেখতে পারো, বিবাহ নিয়ে কথা বলতে পারো। শুভ সময় কিন্তু 11টা 3 AM থেকে শুরু করে 3টে 55 PM অত্যন্ত শুভ সময় বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে। শুভ সংখ্যা কিন্তু 8 সংখ্যা, 16 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ দিক কিন্তু দক্ষিণ দিক। আর সি দিয়ে, আর দিয়ে, পি দিয়ে, আই দিয়ে, ও দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। বাদামি রং এবং অ্যাশ কালার, যেটা ছাই কালার, আজকের দিনে কিন্তু শুভ রং। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল এবং শুক্রের অবস্থান কেতুকে নেগেটিভ ভাবে হিট করছে। সোশ্যাল মিডিয়া থেকে ভীষণ সাবধান হতে হবে। অনলাইনে যারা মানি ট্রানজাকশনের কাজ করো তাদেরকে সাবধান হতে হবে। অনলাইন বিজনেসের জায়গায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, ইল্লিগেল এই শব্দটা চলে আসবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা যেটা, 11th হাউস এবং 5th হাউস দ্বারা যেহেতু রাহু এবং বৃহস্পতির কানেকশন ক্রিয়েট করছে এবং মঙ্গলকে হিট করছে, তাই আবেগ দিয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা যাবে না। মঙ্গল 9th হাউস দ্বারা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি 4th হাউসকে ড্যামেজ করে দিচ্ছে, তাই গৃহে কখনোই কিন্তু আজকের দিনে ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। এবং সবচেয়ে বড় কথা, আজকের দিনে কিন্তু গৃহপ্রবেশ করা যাবে না, আজকের দিনে ভূমি পূজা করা যাবে না, সংকল্প করা যাবে না, মানে নামগোত্র দিয়ে পুজো দেওয়া যাবে না, এবং ব্রাহ্মণ দিয়ে কখনোই কিন্তু আজকের দিনে পুজো আর্চা করা যাবে না, এবং রক্তিম চন্দনের ব্যবহার করা যাবে না। আগুন বিদ্যুৎ রিলেটেড, কেননা মঙ্গল এফেক্টেড হয়ে যাচ্ছে 12 নম্বর এবং 7 নম্বর ঘরকে হিট করছে, তাই আগুন বিদ্যুৎ এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বাট আমি যেটা দেখতে পাচ্ছি 6th হাউস উচ্চস্থ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তাহলে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি হওয়ার জায়গাটা, কর্মক্ষেত্র সিকিউর হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং বিজনেসের জায়গায় কিন্তু আজকে ইনভেস্ট করতে পারো, নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারো, হ্যাঁ, এই জায়গাটা নতুন বিজনেস শুরু করতে পারো, এই জায়গাটাও পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের জায়গা কিন্তু আজকে অত্যন্ত শুভ, বিবাহ নিয়ে আলোচনা করার জায়গাটাও অত্যন্ত শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মনে রেখো, যারা ব্রোকার আজকের দিনে কিন্তু ফ্যান্টাস্টিক, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ফ্যান্টাস্টিক, যারা তোমরা ইনভেস্টার ফ্যান্টাস্টিক, শুক্র উচ্চস্থ হয়ে যাচ্ছে, সুতরাং যারা তোমরা ক্রিয়েটিভ পার্সন দুর্দান্ত রয়েছে। কিন্তু 2nd হাউস রাহু কানেক্টেড হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, অর্থের জায়গাটা বেশি বেড়ে যেতে পারে। এবং চন্দ্রকেতুর অবস্থান কিন্তু কি করছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গলদ হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যেটা দেখতে পাচ্ছি যে যারা তোমরা বস্ত্র রিলেটেড বিজনেস করছো রেডিমেড, আজকের দিনে খুব একটা ফ্রুটফুল রেজাল্ট পাবে না। কেমন, যারা তোমরা তৈরি খাবার বিক্রি করছো, সেল করো, আজকের দিনে কিন্তু খুব একটা ফ্রুটফুল রেজাল্ট তোমরা পাবে না। মানি ফ্লোয়ের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত হয়ে রয়েছে। রাহু এবং বুধের অবস্থান যেহেতু 2 নম্বর ঘরকেও কিন্তু উচ্চস্থ করছে, সুতরাং ফাটকা ইনকামের জায়গা আজকে নানান দিক দিয়ে আসবে। কিন্তু মনে রাখা দরকার যে রবি কিন্তু আজকের দিনে উচ্চস্থ হয়ে আছে, তাই জন্য ইললিগেল কোনো কাজ করা যাবে না। এবং যেহেতু 11th হাউস এবং 5th হাউসকে শনি কানেক্ট করছে, শনি কিন্তু কঠোর পরিশ্রমের কারকতা রিপ্রেজেন্ট করে কিন্তু কঠোর পরিশ্রমকে, তাই জন্য আজকের দিনে কিন্তু যদি তুমি কঠোর পরিশ্রম করতে পারো তাহলে ডেফিনিট ভাবে আজকের দিনে তুমি সফল হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহ নিয়ে যারা তোমরা চিন্তা করছো প্রেমিক প্রেমিকারা, তাদেরকে বলবো আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, আমি বলবো ডেফিনিট ভাবে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে। টি দিয়ে, আর দিয়ে, এম দিয়ে, ও দিয়ে যদি নাম না হয় তাহলে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করবে, আর যদি হয় তাহলে আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করবে না। কেমন, এই বিবাহ নিয়ে আলোচনা করার অত্যন্ত শুভ সময় আমি দেখছি 2:17 PM থেকে শুরু করে 7:38 PM, এই সময়টা অত্যন্ত শুভ। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 17 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক। আর সি দিয়ে, আর দিয়ে, এম দিয়ে, ও দিয়ে যাদের নাম আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখবে। লাল রং এবং বেগুনি রং আজকের দিনে অত্যন্ত শুভ রং।
মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে সবচেয়ে বড় জায়গা যেটা, সেটা কিন্তু বুধ এবং কেতুর অবস্থান 11 নম্বর ঘরকে নেগেটিভ করে দিচ্ছে। তুমি যেটা প্রমিস করেছো, বা দেখা গেছে আজকে কোনো একটা তুমি আলোচনা করবে বলে ঠিক করেছো, আগের যে প্ল্যানিংটা রয়েছে তোমার দোষেই সেটা কিন্তু কি হতে পারে, সেটা কিন্তু সেই প্ল্যানিংটা ভেস্তে যেতে পারে। কথা দিয়ে কথা না রাখার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 11th 5th আজকের দিনে কিন্তু 11 নম্বর এবং 5 নম্বর ঘরকেও উচ্চস্ত করছে এবং 2 নম্বর ঘরকে উচ্চস্ত করছে। সুতরাং বন্ধুদের জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ। বন্ধুরা কিন্তু তোমাকে সাপোর্ট করবে। বাট 4 নম্বর ঘরে রাহুর কানেকশন 5 নম্বর ঘরকে এবং 11 নম্বর ঘরকে উচ্চস্ত করে দেবার জন্য এমনটা হতেই পারে, চল আজকে একটা পার্টি করি, আজকে একটা ফিস্ট করি, গেট টুগেদার করি। কিন্তু আমি প্রথমেই যেটা বললাম যে রাহুর কানেকশন যখন মারাত্মকভাবে আজকের দিনে ইমপ্লিমেন্ট হচ্ছে, তখন কোনো মতেই কিন্তু আমরা যে শুকনো নেশা করি, তরল নেশা করি, এগুলো গৃহের মধ্যে করা যাবে না। বা বন্ধু মহলে বসে দেখা যাচ্ছে আমার 10 জন 15 জন 20 জন বন্ধু মদ খাচ্ছে বা গাঁজা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আমি তাদের সাথে বসে রইলাম, সেক্ষেত্রেও নেগেটিভ ইনফ্লুয়েন্স। কেন? রবি রবি 8 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে, 9 নম্বর ঘর দ্বারা কিন্তু 11 নম্বর ঘরকে উচ্চস্ত করছে। তাহলে দেখা গেল পাশের XYZ কোনো ভুল কাজ করলো, হ্যাঁ, ড্রিঙ্ক করে বা নেশা করে কোনো ভুলভাল কথা বললো, দেখা গেল তার ব্যাড ইফেক্টটা তোমার মধ্যেও কিন্তু চলে আসার জায়গা মারাত্মকভাবে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ব্যবসাতে আয় বৃদ্ধির জায়গাটা আজকে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের অভাব হলেও আজকের দিনটা কিন্তু কর্মের জায়গায় খুব একটা খারাপ নয়, হয়তো স্যাটিসফাই হতে পারলে না। পার্টনারশিপ বিজনেস আজকের দিনে মারাত্মক শুভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কখনো পশ্চিম দিকে মুখ করে ঠাকুরের পুজো করবে না, সংকল্প করবে না। আর আজকের দিনে কিন্তু কখনো গৃহপ্রবেশ করবে না। মাটি রিলেটেড যারা বিজনেস করছো দুরন্ত, যারা তোমরা ইনভেস্টার দুরন্ত, প্রমোটারের বিজনেস করছো দুর্দান্ত, ব্রোকারের বিজনেস করছো দুর্দান্ত, এগুলো কিন্তু দারুণ জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি বিজনেসের জায়গায়। সোশ্যাল মিডিয়া রিলেটেড যারা বিজনেস করছো অত্যন্ত দুর্দান্ত। অনলাইন বিজনেস যারা করছো সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পরিবারকে সময় দেওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, হঠাৎ করে মান অভিমান থেকে কিন্তু দেখা যাচ্ছে আর্গুমেন্ট, এবং সেখান থেকে হঠাৎ করে পারিবারিক যে একটা শান্তি বিরাজ করার প্রয়োজন সেটা ক্ষুণ্ণ হয়ে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এখান থেকে সাবধানতা অবলম্বন করা ভীষণ প্রয়োজন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে বিন্দুমাত্র বিবাহ নিয়ে আলোচনা করা আজকের দিনে একদম উচিত নয়। আর আজকের দিনে যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও তাদেরকে আমি অবশ্যই বলবো যে কে দিয়ে আই দিয়ে যদি নাম না হয় তাহলে অবশ্যই বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 3টে 3 PM থেকে শুরু করে 4টে 18 PM অত্যন্ত পজিটিভ সময়। শুভ সংখ্যা কিন্তু 3 সংখ্যা, 7 সংখ্যা এবং 21 সংখ্যা। শুভ দিক কিন্তু উত্তর দিক। আর MKROI দিয়ে যাদের নাম, তাদেরকে কিন্তু আজকের দিনে দূরে সরিয়ে রাখো। সাদা, আকাশী এবং হলুদ রং আজকের দিনে কিন্তু শুভ রং। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা লক্ষ্য করতে পারছি, রাহু এবং মঙ্গল বৃহস্পতিকে নেগেটিভ করে দিচ্ছে, সেকেন্ড হাউসকে নেগেটিভ করে দিচ্ছে, এবং শুক্র কেতুর অবস্থান রবিকেও কিন্তু নেগেটিভ করে দিচ্ছে, এবং সেটাও কিন্তু 2 নম্বর ঘরকে হিট করছে। সুতরাং কাছের মানুষের কাছ থেকে বিশ্বাসঘাতকতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কাছের মানুষ ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যারা তোমার খুব ক্লোজ, তারা কিন্তু বিশ্বাস ভঙ্গতার কাজ করবে এবং বিশ্বাসঘাতকতার কাজ করবে, এবং তোমাদের যে পারিবারিক একটা শান্তি বিরাজ করছে এমন কিছু বলল। সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা আমাদের মুখের যে বচন, আমাদের মুখের ভাষা, আমাদের দৃষ্টিভঙ্গি সবকিছুকে বুঝতে পারি। তাহলে এমন কিছু বলল যার জন্য পারিবারিক অশান্তির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের ক্ষেত্রে আজকে অবিশ্বাসী হয়ে ওঠার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, শুক্র কেতুর অবস্থান, ইল্লিগেল কোনো কাজে কিন্তু তুমি ফেঁসে যেতে পারো। তার প্রথম কারণ যেটা হচ্ছে, শুক্র মঙ্গলের দ্বারাও কিন্তু কানেক্টেড হয়ে রয়েছে। দেখা গেল ফাটকা ইনকাম মানে কি, খুব কম সময় অনেক বেশি ইনকাম করার সুযোগ। এই এই অপরচুনিটি যখনই আসবে, তার দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু তোমার ক্ষেত্রে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। ভুল চিকিৎসার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভুল মেডিসিন নেওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর মনে রেখো, কেতু এবং শনির অবস্থান আজকের দিনে একদম নেগেটিভ। সুতরাং হিসেবে গরমিল বা টাকার চোট হয়ে যাবার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে আজকের দিনটা
বেশ ভালো, কিন্তু কাস্টমারের সাথে সঠিক মতন কমিউনিকেশনের জায়গাটা সঠিক করতে হবে। তার কারণ থার্ড হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে। থার্ড হাউস বৃহস্পতি এবং কেতুর অবস্থান, বৃহস্পতি মানে কিন্তু পজিটিভ ছিল, কেতুর অবস্থান করে দিচ্ছে কি আমি এমন ভাবে কমিউনিকেট করলাম যাতে স্যাটিসফাই করতে পারলাম না কাউকে। সুতরাং মার্কেটিং সেলস রিলেটেড যারা কাজ করবে, যারা বিজনেস করছে, কমিউনিকেশনের জায়গাটা প্রত্যেকের লাগে কমিউনিকেট করার ক্ষেত্রে। আর চন্দ্রকেতুর অবস্থান ভুল সিদ্ধান্ত গ্রহণ করাই যেমন, সেরকম কি করে আমি আমার সামনের বন্ধুর সাথে এমন কথা বললাম, যেহেতু আমার থার্ড হাউস নেগেটিভ হয়ে গেছে, তাই জন্য আমি আমার বন্ধুর সাথে এমন কথা বললাম, দেখা গেল সে শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শির জায়গা থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা, এবং 8 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা শ্বশুর বাড়িকে বুঝি, সেই জায়গাটাও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে আজকের দিনে। খুব সাবধান কিন্তু। সবচেয়ে বড় কথা, রাহু এবং মঙ্গল 1 নম্বর ঘরকে উচ্চস্থ করছে। তার মানে কি, দেখা গেল কেউ বলল যে তোর এইটা ঠিক নয়, দৌড় এইটা কেন করছিস, অন্য কেউ বলল, অন্যের কথাতে নিজেকে জাজ করা, এই প্রবণতাটা ঠিক নয়। এই প্রবণতাটা কিন্তু তোমার জীবনে স্যাটিসফাই হতে দেবে না, এবং তোমাকে আস্তে আস্তে সমৃদ্ধশালী হতে দেবে না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জায়গায়। এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বাট আজকের দিনে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে দুর্দান্ত, তোমরা নিজেরাই মিলিয়ে নেবে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সবচেয়ে বড় কথা, ওই সেকেন্ড হাউসে কিন্তু, সেকেন্ড হাউস দ্বারাই যদি লক্ষ্য করা যায়, সেকেন্ড হাউস কিন্তু শনি রবিকেও নেগেটিভ করছে। কি হলো, 3জনে মিলে বসে আছি, কারোর সম্পর্কে আলোচনা হচ্ছে, দুজন ঠিক মতন তাকে জানে, তুমি হয়তো চেনেও না, দেখা গেল তারা এমন কিছু গসিপ, এমন কিছু কথা বললো যেটা শুনে তুমি হয়তো ইয়ার্কির ছলেই বা ওই আলোচনায় অংশগ্রহণ করার জন্য না জেনে তার সম্পর্কে ফুট কাটলে। 8 নম্বর ঘর যখন রবি কানেক্টেড হয়ে যাচ্ছে, তখন কিন্তু মান সম্মান হানির জায়গা, হ্যাঁ, পারিবারিক মর্যাদা হানির জায়গাও আজকের দিনে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তুমি সবসময় একটা প্রবণতা, তুমি ঘরের মানুষকে বেশি গুরুত্ব দাও না, এমনকি নিজেকেও বেশি গুরুত্ব দাও না, কিন্তু চায়ের ঠেকের এক্স দাকে মারাত্মক তুমি গুরুত্ব দাও, এবং তার কথাকে বেশি প্রাধান্য দাও, তার কথাকে বেশি শুনে চলো, এই জায়গাটা কিন্তু একদম নেগেটিভ। আজকের দিনে লাইফ পার্টনারকে অবশ্যই কিন্তু মর্যাদা দিও। তুমি দেখবে যদি লাইফ পার্টনারকে সঠিক মতন মর্যাদা দিতে পারো, সেখান থেকে ডেফিনিট ভাবে পজিটিভ ফিডব্যাক আমি লক্ষ্য করতে পারছি। আর্থিক লেনদেনের জায়গা আজকের দিনে দুর্দান্ত, কিন্তু শনি যেহেতু 7 নম্বর 6 নম্বর দুটো ঘরেই নেগেটিভ ভাবে কানেক্ট করছে, তাই জন্য আজকের দিনে কিন্তু সাবঅর্ডিনেট প্রবলেম হতে পারে। এবং এই যে 7 নম্বর এবং 6 নম্বর ঘরে চন্দ্রের অবস্থানও কিন্তু তাহলে নেগেটিভ হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে এটা মনে রাখা দরকার। এবং চন্দ্র কেতুর সাথে আক্রান্ত হয়ে রয়েছে, সুতরাং হঠাৎ করে মানে অপোনেন্ট হয়ে যাওয়ার জায়গা, সাবঅর্ডিনেট দেখা যাচ্ছে, তোমার কথা না শোনার জায়গা, অবাধ্য হওয়ার জায়গা। এবং এই যে অর্থনৈতিক লেনদেনের জায়গায় কখনো কিন্তু সাবঅর্ডিনেটকে ঠকাবে না, সেখানেই কিন্তু অর্থ তছরূপ হওয়ার জায়গাটাও আমি আজকের দিনে কিন্তু লক্ষ্য করতে পারছি। আত্মীয় থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো, বা যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো, তারা আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো। কিন্তু এস দিয়ে, আর দিয়ে, ও দিয়ে যাদের নাম যদি না হয়, তাহলে কিন্তু তোমরা আজকের দিনে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। 12টা 38 PM থেকে 3টে 58 PM পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময়। শুভ সংখ্যা কিন্তু 2 সংখ্যা এবং 9 সংখ্যা। শুভ দিক কিন্তু দক্ষিণ দিক। সি দিয়ে, আর দিয়ে, এস দিয়ে, ও দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। শুভ রং যেটা লক্ষ্য করতে পারছি, বেগুনি এবং পিঙ্ক রং। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথমত বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যাচ্ছে থার্ড হাউসে, এবং সবচেয়ে বড় কথা, সেখানে কে দৃষ্টি দিচ্ছে, রবি দৃষ্টি দিচ্ছে। আর আমি কিন্তু শনির পজিটিভ দৃষ্টিও লক্ষ্য করতে পারছি। শনি এমন একটা গ্রহ যাকে নিয়ে আমরা ভুল ব্যাখ্যা করে এসেছি। শনি এমন একটা গ্রহ যদি পজিটিভ দৃষ্টি দেয়, তাহলে কোনো নেগেটিভ গ্রহের উপরও যদি পজিটিভ দৃষ্টি দেয়, সেই নেগেটিভ গ্রহকেও কিন্তু পজিটিভ করে ফেলে। আমি যেটা আজকের দিনে দেখতে পাচ্ছি, কনফিডেন্সের জায়গায় তুঙ্গস্থ হয়ে থাকবে। তাই জন্য বারবার বলছি, নিজের উপর ভরসা রেখো, বিশ্বাস রেখো। কিন্তু মঙ্গল এবং কেতুর অবস্থান, রাহু দ্বারা শুক্র নেগেটিভ হয়ে যাওয়ার জন্য 2 চাকা থেকে 3 চাকা থেকে বহু চাকা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে আজকের দিনটা টেরিফিক দিন, শুধুমাত্র কাস্টমার হ্যান্ডেল করতে জানতে হবে। কেমন প্রোডাক্ট ভ্যালু আজকের দিনে মারাত্মক বেড়ে যাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আজকের দিনটা খুব একটা পজিটিভ দিন নয়। সাবঅর্ডিনেট সাহায্য আজকের দিনে ডেফিনিট ভাবে পাবে। ব্যবসাতে আলটিমেট শুভ
কিন্তু সার্ভিসের জায়গায় আজকের দিনে কিন্তু পিএনপিসি তে তুমি যুক্ত হয়ে যেতে পারো, অথবা কেউ তোমাকে নিয়ে পিএনপিসি করতে পারে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। পেট রিলেটেড প্রবলেম আজকের দিনে মারাত্মক ইনক্রিজ হবে। হজম, গ্যাস, অম্বল, নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে। তাই পোড়া তেল, বাসি তেল, বাইরের ভাজা পোড়া এগুলো কিন্তু খেও না। ফ্রিজের খাবার, বাসি খাবার এগুলো কিন্তু আজকের দিনে খেও না, কেমন? যারা তোমরা ছাত্রছাত্রী, আজকের দিনটা খুব ভালো। সিলি মিস্টেক করার জায়গা রয়েছে, একটু কসাস এবং কনসাস। সবচেয়ে বড় কথা, 9th হাউস আজ উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে পিতৃভাব আজকের দিনে উচ্চস্থ হয়ে রয়েছে, ধর্মীয় অনুশাসন আজকের দিনে উচ্চস্থ হয়ে রয়েছে, এবং লাক ফ্যাক্টর আজকের দিনে, লাক মানে সংযোগ, আজকের দিনে কিন্তু বিপুল ভাবে তোমাকে সাহায্য করবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। মঙ্গলকে দেখে এবং কেতুর অবস্থান দ্বারা, রাহুর অবস্থান দ্বারা, শুক্রর অবস্থান দ্বারাও যেটা দেখতে পাচ্ছি, আজকের দিনে কিন্তু নতুন গাড়ি কিনো না। আজকের দিনে কিন্তু যারা তোমরা গাড়ি রিলেটেড বিজনেস করো তাদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে বড় গাড়ি যারা তোমরা বিজনেস করো, বড় গাড়ি নিয়ে, তাদেরকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। ভ্রমণ রিলেটেড বিজনেস আজকের দিনে মারাত্মক শুভ। ভ্রমণে আজকের দিনে মারাত্মক শুভ, মারাত্মক শুভ। বন্ধু প্রাপ্তির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রোমোটারিং বিজনেস, হ্যাঁ, ইনভেস্টার, ক্রিয়েটিভ পার্সন, তারপরে ব্রোকারি বিজনেস, সাপ্লায়ার যারা, আজকের দিনে কিন্তু দুর্দান্ত দুর্দান্ত। গাড়ি বিজনেস আজকের দিনে একটা জায়গায় দুর্দান্ত, যেটা হচ্ছে যদি তুমি খাদ্য রিলেটেড কোনো কাজ করছো, বা অনেক ক্ষেত্রে ট্রাক্টরকে আমরা গাড়ির পর্যায়ে যদি ফেলি, তাহলে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ আমি আজকের দিনে কিন্তু লক্ষ্য করতে পারছি। কিন্তু চন্দ্র এবং রবির অবস্থান নেগেটিভ হয়ে যাচ্ছে সেকেন্ড হাউস দ্বারা। বাবা মাকে এমন ভাবে কথা বলো না, বা এমন কথা বলো না যাতে বাবা মা কষ্ট পান, কেমন? ছোটখাটো ব্যাপারে আজকের দিনে কিন্তু লাইফ পার্টনারের সাথে বা গৃহে অশান্তি লেগে থাকবে। আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। বুধ এবং শনির অবস্থান 8 নম্বর ঘরে উচ্চস্থ হলেও মঙ্গলকে নেগেটিভ করে দিচ্ছে এবং সেকেন্ড হাউসকে নেগেটিভ করে দিচ্ছে। আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গা, এবং আমি যেটা বলছি সেটাই ঠিক, তুমি ভুল। বা আরেকটা জিনিস হয় কি, আমি বলতেই দিচ্ছি, আমি কাউকে বলতেই দিচ্ছি না, আমি একাই বলে যাচ্ছি, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5th হাউসের জায়গাও কানেকশন আমি যেটা লক্ষ্য করতে পারছি, স্টুডেন্টদেরকে সময় দেওয়ার ভীষণ প্রয়োজন। স্টুডেন্টরা অভিমানী হয়ে যাচ্ছে, এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা করারই দরকার নেই, মানে প্রেমজ বিবাহ নিয়েও আলোচনা করার দরকার নেই। দেখে শুনে যারা বিবাহ করবে বলে ঠিক করেছো, তাই জন্য আলোচনা আজকে আছে, আজকে কিন্তু ক্যান্সেল করে দাও, আজকে কিন্তু আলোচনা করার দরকার নেই। কিন্তু যদি তুমি কোনো একটা ইম্পর্টেন্ট কাজ করবে বলে ঠিক করে থাকো, তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি 12টা 56 PM থেকে শুরু করে 4টে 31 অত্যন্ত পজিটিভ সময়। 3 সংখ্যা, 7 সংখ্যা, 9 সংখ্যা, 13 সংখ্যা, 23 সংখ্যা শুভ সংখ্যা। পূর্ব দিক এবং পশ্চিম দিক অত্যন্ত শুভ দিক। আর মনে রেখো, আই দিয়ে, ও দিয়ে, সি দিয়ে, পি দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রেখো। লাল রং, আকাশি রং এবং গেরুয়া রং আজকের দিনে অত্যন্ত শুভ রং। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 6th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, 7th হাউস উচ্চস্থ হয়ে রয়েছে। কিন্তু 6th হাউসকে যদি দেখি, 7th হাউসকে যদি দেখি, নেগেটিভ জায়গা যেটা হচ্ছে মঙ্গল কিন্তু উচ্চস্থ, কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে 6th হাউস দ্বারা রাহু কানেকশন ক্রিয়েট হচ্ছে। তাহলে ব্যবসার ক্ষেত্রে উচ্চস্থ হয়ে রয়েছে, সার্ভিসের ক্ষেত্রে উচ্চস্থ হয়ে রয়েছে। কিন্তু আজকের দিনে তোমার পারফরমেন্স অনেক ভালো হবে, পজিটিভ হবে, বসের সুনজরে পড়তে পারো। বিজনেসে কাস্টমার বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মানি ফ্লো এর জায়গাটা, স্যাটিসফ্যাকশনের জায়গাটা সবকিছু ঠিক আছে। কিন্তু দেখবে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে। যত তুমি সফল হবে তত গুপ্ত শত্রুতার জায়গাটা বৃদ্ধি পাবে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ইনভেস্ট নিয়ে আজকে তুমি ভাবতেই পারো, যেমন সঞ্চয় নিয়ে চিন্তা ভাবনা করা তোমার ভীষণ প্রয়োজন। ফ্যামিলি ফ্রেন্ড থেকে আজকের দিনে ভীষণ সাবধান। 8 নম্বর ঘর নেগেটিভ, শ্বশুর বাড়ির থেকেও কিন্তু ভীষণ সাবধান। এবং 11th 5th কানেকশন আজকের দিনে নেগেটিভ। বন্ধু ভাগ্যও আজকে খুব একটা পজিটিভ নেই, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যবসাতে কিন্তু শনি কানেকশন ক্রিয়েট হয়ে গেছে, সুতরাং লেগে থাকা, প্রচেষ্টা এবং হার্ড ওয়ার্কিং এই জায়গাগুলো কিন্তু তোমাকে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের জায়গায় ক্লিক করাবে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। অন্যের কথা শুনে নিজেকে কখনো বিচার করতে যেও না, হ্যাঁ। আর আরেকটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, কর্মক্ষেত্রে আজকের দিনে প্রথম হচ্ছে বেশি কথা বলবে না, দ্বিতীয়ত হচ্ছে
কাউকে এক্সাম্পল টানবে না, কোনো তুলনা টেনে কথা বলবে না। কেউ যদি জোর করে আর্গুমেন্টে জড়াতে চায়, জোর করে তর্ক করতে চাইছে, তাহলে সেই মুহূর্তে তুমি সেখান থেকে সরে যাও, কখনো আর্গুমেন্টে জড়াবে না। কেমন? মঙ্গল কেতুর অবস্থান স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যেতে পারে, বা এমন কোনো কথা বললে যেটা অফেন্সিভ ওয়ার্ড বা অফেন্সিভ টকের জায়গায় কিন্তু আজকের দিনে আমি লক্ষ্য করতে পারছি। এই জায়গা থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মঙ্গলের আজকে অত্যন্ত প্রাধান্য রয়েছে। ঊর্জাগত জায়গাটা ঠিক আছে, কিন্তু 1 নম্বর ঘরকে হিট করার জন্য কি হচ্ছে, ছোট ছোট রাগ হবে, 5 মিনিটের ক্রোধ, আবার দেখা গেল দুপুর বেলায় আবার 3 মিনিটের ক্রোধ, সন্ধ্যেবেলায় দেখা গেল আমার 1 মিনিটের ক্রোধ, বাড়ি ফিরে দেখা গেল 10 মিনিটের ক্রোধ। এই ক্রোধগুলো যখন হবে না, তখন তুমি কি করছো তুমি নিজেই বুঝতে পারবে না। তাই জন্য এই জায়গায় কিন্তু নিজেকে কন্ট্রোল করা ভীষণ প্রয়োজন, ভীষণই প্রয়োজন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো, কিন্তু ছাত্রছাত্রীদের বন্ধু প্রীতি আজকের দিনে কিন্তু একটু বেশি পরিমাণে আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, ছাত্রছাত্রীদের মনটা বুঝতে হবে, কেননা হঠাৎ করে ছাত্রছাত্রী কোনো একটা মিস্টেক করলো, ভুল করলো, তুমি এমন ভাবে রূঢ় ভাষায় তাদেরকে কিছু বললে, তারা কিন্তু দেখা গেল এমন ভাবে স্পর্শকাতর, আজকালকার দিনের ছাত্রছাত্রী বা আজকালকার দিনের ছেলে মেয়ে দেখা গেল ভুল কোনো কাজ করে ফেললো, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এমন কোনো খবর আসতে পারে যাতে তুমি উদ্বিগ্ন হয়ে উঠতে পারো। তবে আজকের দিনে কিন্তু 8 নম্বর ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, শ্বশুর বাড়ির সাপোর্ট পাবে। তবে মনে রেখো, জামাই থেকে তারপরে মাসির বাড়ির সম্পর্ক থেকে, ভাইরা ভাই থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। শনি কানেকশন যখনই থাকে না, কর্মের মধ্যে সারাক্ষণ ধরে রাখো। যখনই তুমি কর্মের মধ্যে থাকবে না, তখনই তুমি কিন্তু সিলি মিস্টেক করতে আরম্ভ করবে, বা তখনই তুমি ভুল ভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে শুরু করবে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কুচিন্তা গ্রাস করতে শুরু করবে। আজকের দিনেও কিন্তু ফাটকা ইনকামের জায়গাটা মারাত্মক রয়েছে। ইনভেস্টাররা আজকের দিনে একটু সাবধান, ইনভেস্ট করার আগে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আর যারা তোমরা কোনো কিছু ক্রিয়েট করেছো, মানে ধরে নাও একজন ডিরেক্টরের কথাই যদি ধরা হয়, দেখা গেল একটা ফিল্ম তৈরি করেছে, আজকের দিনে কিন্তু সেটা রিলিজ করতে যেও না। আজকের দিনে যদি রিলিজ করতে যাও, তাহলে দর্শক সাপোর্ট যেটা, সেটা কিন্তু তোমরা পাবে না। এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আজকে অত্যন্ত ইমোশনাল, এবং প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে কিন্তু অপোজিট সেক্সকে ঠিক মতন ফাইন্ড আউট করতে পারবে না, শুধু ইমোশন দ্বারা আক্রান্ত হয়ে থাকবে। আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, কিন্তু বয়ফ্রেন্ডের চারিত্রিকগত হয়তো অনেক দোষ রয়েছে। সে ক্ল্যারিফাই করবে কি, ভালো খারাপ সবই তো আমার, তাই জন্য ও যখন আমার, ওর ভালো খারাপ সব আমার, খারাপটাকে কখনো রেকটিফাই করে দেবে না। এরকম মানসিকতা নিয়ে আজকের দিনে কখনো বিবাহ নিয়ে আলোচনা করা যায় না, কেননা বিবাহ একটা ইনস্টিটিউশন বলা হয় বিবাহকে। তাই জন্য এরকম ভাবে কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করা যায় না। আজকে বিবাহ নিয়ে আলোচনা করার দরকার নেই। কিন্তু যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাইছো, কে দিয়ে, আই দিয়ে, ও দিয়ে এবং সি দিয়ে যদি নাম না হয়, তাহলে অবশ্যই কিন্তু 1টা 17 PM থেকে শুরু করে 3টে PM, এই সময়টা 3 PM, এই সময়টা অত্যন্ত বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে পজিটিভ সময়। শুভ সংখ্যা 3 সংখ্যা, 15 সংখ্যা এবং 25 সংখ্যা। শুভ দিক পূর্ব দিক এবং উত্তর দিক। সি দিয়ে, এল দিয়ে, কে দিয়ে, আর দিয়ে, আই দিয়ে, ও দিয়ে, কিউ দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রেখো। গেরুয়া, নীল এবং আকাশি রং আজকের দিনে কিন্তু শুভ রং। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কেতুর অবস্থান। কেতু কি? কেতু হচ্ছে ক্যালকুলেটিভ প্ল্যানেট, কেতু হচ্ছে ছায়া প্ল্যানেট। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। কোনো পজিটিভ গ্রহের সাথে বসে থাকলে কেতু পজিটিভ, কেতু এবং রাহু। আর যদি নেগেটিভ গ্রহের সাথে বসে থাকে তাহলে নেগেটিভ। কেতুর নেগেটিভ প্রভাব আজকের দিনে কিন্তু আমি 7 নম্বর ঘরে বিশেষ করে লক্ষ্য করতে পাচ্ছি, এবং কেতু মঙ্গলের প্রভাব শনি দ্বারা আক্রান্ত হয়ে 6 নম্বর ঘরকেও হিট করছে। তাহলে যারা তোমরা বিজনেস করবে, ভীষণ সাবধান। প্রোডাক্ট ভ্যালু হঠাৎ করে কমে যেতে পারে, বা দেখা যাচ্ছে যে তুমি যে দামে তোমার প্রোডাক্টটাকে, দ্রব্যটাকে বিক্রি করছো, দেখা যাচ্ছে আর 5জন হঠাৎ করে দামটাকে ফেলে দিতে পারে। কাস্টমারের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারো। হ্যাঁ, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মনান্তর হয়ে যাবার জায়গা, আর্গুমেন্টে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়ে যাবার জায়গা, হঠাৎ করে কিন্তু আমার কাস্টমার কমে যাওয়ার জায়গা, এগুলো লক্ষ্য করা যাচ্ছে। আর কলিগস থেকে আজকের দিনে কিন্তু সার্ভিস হোল্ডারদের খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল আমি লক্ষ্য করতে পারছি। বন্ধুদেরকে আজকের দিনে কিন্তু এড়িয়ে চলতে হবে। বাড়িতে অসুস্থতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ছাত্রছাত্রীরা মূলত আজকের দিনে অমনোযোগী হয়ে থাকবে, কিন্তু ছাত্রছাত্রীদের জায়গা অত্যন্ত পজিটিভ। মানে লাক ফ্যাক্টর কাজ করা, বা আমি যদি 5% নিজে দিই তাহলে 10% রেজাল্ট পাওয়া, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু অমনোযোগী হয়ে যাবার জায়গা, রাহু কানেকশন, ইলিউশনে আক্রান্ত হয়ে যাবার জায়গা,
আগে থেকে বলছি, যদি রেকটিফাই করে নিতে পারে তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের আজকের দিনটা খারাপ নয়। দূরবর্তী স্থানে কিন্তু, আমি কলকাতায় থাকি, আমি মেদিনীপুরে থাকি, বর্ধমানে থাকি, হলদিয়াতে থাকি, দুর্গাপুরে থাকি, চিত্তরঞ্জনে থাকি, কাজ করতে গেছি দেখা যাচ্ছে চেন্নাইতে বা ব্যাঙ্গালোরে। দূরবর্তী স্থানে কর্মের ক্ষেত্রে বিভ্রাট বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। রক্ত রিলেটেড প্রবলেম, হৃদযন্ত্র রিলেটেড প্রবলেম, জয়েন্ট পেন রিলেটেড প্রবলেম, কিডনি রিলেটেড প্রবলেম, মূত্রাশয়জনিত প্রবলেম এবং কেতু শুক্রের অবস্থান যৌনতা রিলেটেড প্রবলেম যদি কারোর থাকে, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কমিউনিকেশনের জায়গায় গন্ডগোল হয়ে যাচ্ছে আজকের দিনটা। থার্ড হাউস এবং 11th হাউস নেগেটিভ হয়ে যাচ্ছে। 11th হাউস মানে কর্মফলের জায়গা। তাহলে একজন মানুষের কাছ থেকে আমি অনেক কিছু পেতে পারতাম, কিন্তু তাকে সঠিক মতন তার সাথে কমিউনিকেট করতে পারলাম না, তাকে বরঞ্চ শত্রু বানিয়ে ফেললাম, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভুল জায়গায় অর্থ ইনভেস্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় থেকে, শ্বশুর বাড়ি থেকে আজকের দিনে কিন্তু মারাত্মক ঝামেলার ডিস্টারবেন্স বা গুপ্ত শত্রুতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে বাড়িতে কখনোই ব্রাহ্মণ দিয়ে পুজো করানো যাবে না, কিন্তু শ্বেতচন্দন ব্যবহার করা যাবে না, সংকল্প করা যাবে না। পুজোর ক্ষেত্রে উত্তর দিকটা কিন্তু আজকের দিনে একদম নেগেটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে বিবাহ নিয়ে কোনো আলোচনাই করা যাবে না। শুভ সংখ্যা 5 সংখ্যা, 21 সংখ্যা এবং 30 সংখ্যা। আর শুভ দিক কিন্তু পশ্চিম দিক। শুভ রং কিন্তু সবুজ এবং অ্যাশ কালার, ছাই কালার। আর মনে রেখো, ডি দিয়ে, এস দিয়ে, আর দিয়ে, পি দিয়ে এবং কিউ দিয়ে যাদের নাম আজকের দিনে, তাদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখো। আর অবশ্যই বলবো যে খুব ইম্পর্টেন্ট যদি কোনো কাজ থাকে তাহলে সেটা কিন্তু 9:38 AM থেকে শুরু করে 3:58 PM এই সময়ের মধ্যে করো, দেখবে সফল হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসের জায়গাটা টেরিফিক এবং বিজনেসের জায়গায় কিন্তু রাহু উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে আজকের দিনের বিজনেস কিন্তু কি করবে, তোমাকে কিন্তু নানান দিক দিয়ে অর্থ ইনকামের পথ খুলে দেবে। এবং রাহু যেমন ইলিউশনের কারকতা, সেরকম রাহু কিন্তু অতি উচ্চ, মানে আমার 5টা গাড়ি রয়েছে, হ্যাঁ, আমার 10টা বাড়ি রয়েছে, আমার প্রচুর সম্পত্তি রয়েছে, তাহলে দেখবে তাদের রাহু সবসময় উচ্চস্থ থাকে। সেক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আজকের দিনের বিজনেস ক্ষেত্র তোমার সোর্স অফ ইনকামের নানান দিক খুলে দেবে, এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কমিউনিকেশনের জায়গাটা আজকের টেরিফিক থাকবে। নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারো, প্রোডাক্ট ভ্যালু কিন্তু আজকের দিনে বৃদ্ধি পাবে। কেমন? এবং আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, নতুন যারা বিজনেস করবে তারা আজকের দিনে বিজনেস করতে পারো। মার্কেটিং রিলেটেড, সেলস রিলেটেড, ব্রোকারি রিলেটেড, ইনভেস্টাররা, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ, অত্যন্ত অত্যন্ত পজিটিভ কিন্তু। এবং সবচেয়ে বড় কথা, এই যে যে আমাদের যে কনস্ট্রাকশন রিলেটেড বিজনেসে যারা কর্মচারীর কাজ করে আজকের দিনে কিন্তু অত্যন্ত দুর্দান্ত। কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। সেম সেক্স দ্বারা যেমন উপকার তুমি পাবে, অপোজিট সেক্স দ্বারা সেরকম কিন্তু বিশ্বাসঘাতকতার জায়গা বা গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে গুরুজনদের কিন্তু শরীর স্বাস্থ্য আজকের দিনে খুব একটা ভালো নাও থাকতে পারে। স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি হওয়ার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তবে হঠাৎ করে দেখবে কোনো গুড নিউজ তুমি আজকের দিনে পেতে পারো। আজকের দিনে বাহন রিলেটেড বিজনেস তুমি ডেফিনিট ভাবে করতে পারো, নতুন বাহন তুমি কিনতে পারো। কেমন? তবে 3 চাকা থেকে আজকের দিনে ভীষণ সাবধান। টোটো, অটো থেকে ছোটখাটো দুর্ঘটনার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সন্তানদের সাথে একটা গ্যাপ হয়ে যাচ্ছে না তো? সন্তানদের মনের কথাটা বোঝার চেষ্টা করো, জানার চেষ্টা করো। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু দুর্দান্ত দিন, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের দিনে কিন্তু তুমি ধর্মীয় অনুষ্ঠান অবশ্যই গৃহে করাতে পারো। আজকের দিনে কিন্তু তুমি ভিত পূজা করাতে পারো ব্রাহ্মণ দিয়ে, এবং নাম মানে আমাদের সংকল্প করতে পারো, নামগোত্র দিয়ে তুমি পূজা করতে পারো নিজের। আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ দিন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে দেখা যাবে তাদের কাছের মানুষ, বন্ধুও হতে পারে, হঠাৎ করে তাদের সম্পর্কের মধ্যে কিন্তু ডিস্টেন্স ক্রিয়েট করে দেবে এবং তাদের মধ্যে বিশ্বাসযোগ্যতার অভাব নিয়ে চলে আসবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, আজকে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে ঘরের গুরুজনদের দ্বারা তাদের অ্যাডভাইসটা নিও এবং তুমি নিজেও কিন্তু একটুখানি ব্রেনটাকে খাটিও। তার কারণ বুধ তো আজকে একদম উচ্চস্থ হয়ে রয়েছে, আমি যেটা লক্ষ্য করতে পারছি। এবং বুধ যখন রাহুর দ্বারা কানেকশন ক্রিয়েট করে তখন কি হয়, অনেক সময় আমরা ইলিউশনে আক্রান্ত হয়ে যাই, এটা যেমন সঠিক, সেরকম আমরা কিন্তু আমাদের তীক্ষ্ণ বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এটাও কিন্তু সঠিক। ইনভেস্ট আজকের দিনে, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, আজকের দিনে কিন্তু অর্থ সঞ্চয়ের জায়গাটা
দুর্দান্ত রয়েছে। অর্থ সঞ্চয় নিয়ে তুমি চিন্তা ভাবনা করতে পারো। যারা তোমরা দূরবর্তী স্থানে বেড়াতে গেছো, ঘুরতে গেছো, আজকে নতুন বন্ধুর কিন্তু তুমি দেখা পেতে পারো। অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ। কিন্তু যারা তোমরা প্রেমিক প্রেমিকা, আজকের দিনেও কিন্তু আমি বলবো বিবাহ নিয়ে কোনো আলোচনা করো না, আরো কিছুদিন দেখো, কেমন? আর যারা তোমরা এমনি পাত্রপাত্রী খুঁজছো, তাদেরকে আমি বলবো এম দিয়ে, আর দিয়ে, ও দিয়ে যদি নাম না হয়, তাহলে আজকের দিনে ডেফিনেট ভাবে কিন্তু 12টা 21 PM থেকে 3টে 56 PM এই সময়টার মধ্যে বিবাহ নিয়ে আলোচনা করতে পারো। শুভ সংখ্যা 3 সংখ্যা, 19 সংখ্যা এবং 30 সংখ্যা। উত্তর দিক শুভ দিক, সবুজ এবং শ্যাওলা কালার শুভ রং। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, 4th হাউস আজকের দিনে উচ্চস্থ হয়ে গেছে এবং ফোর্থ হাউসে কিন্তু বৃহস্পতির কানেকশন এবং রবির কানেকশনও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে গৃহই কিন্তু আজকের দিনে তোমার শান্তির জায়গা হবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। 5 নম্বর ঘর 11th হাউস, 5th হাউস 11th হাউস 6 নম্বর ঘরকে উচ্চস্থ করছে। তাহলে বন্ধুর মধ্যেই কিন্তু আজকের দিনে গুপ্ত শত্রুতা লুকিয়ে রয়েছে, গুপ্ত শত্রু লুকিয়ে রয়েছে, ভীষণ সাবধান। 4 নম্বর ঘর উচ্চস্থ হয়ে রয়েছে, আর 5 নম্বর 11 নম্বর ঘরের কানেকশন নেগেটিভ, অথচ রাহুর কানেকশন 4 নম্বর ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মনে রেখো, কখনো কোনো মতেই কিন্তু আজকে কোনো গেট টুগেদার বা বাড়িতে কোনো রকমের কোনো আড্ডার আসর বসাবে না, তুমিও কোথাও আড্ডা মারতে যাবে না। আজকে কিন্তু ইললিগেল সম্পর্কে জড়িয়ে পড়তে পারো, অপোজিট সেক্স দ্বারা আক্রান্ত হতে পারো, তারা ইনফ্লুয়েন্স করতে পারে ইললিগেল কাজে বা অবৈধ কাজে জড়িয়ে পড়া বা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। বিবাহ বহির্ভূত সম্পর্কের জায়গা আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 7th হাউস রাহু দ্বারা কানেক্টেড হচ্ছে, মঙ্গল এবং বৃহস্পতি এক্ষেত্রে 12 নম্বর ঘরকে হিট করছে, তাই জন্য। আর যারা তোমরা সার্ভিস হোল্ডার, বসের সাথে সুসম্পর্ক বজায় রেখো এবং প্রয়োজন হলে কিন্তু একটু স্যাক্রিফাইস করতে হবে এবং আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যেতে হবে। কম্প্রোমাইজ আজকের দিনে তোমাকে করতেই হবে। আজকের দিনে কিন্তু বেহিসাবি নেশা করার জায়গাটাও ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যাচ্ছে, কেননা রাহু মঙ্গলের অবস্থান বেহিসাবি নেশা করার জায়গাটা, বেহিসাবি খরচ করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু তুমি ফাটকাকে বিশ্বাস করতে শুরু করবে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে একদম গাড়ি কেনা যাবে না, বাহন রিলেটেড বিজনেস আজকের দিনে যে খুব একটা খারাপ তা নয়, কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রবণতা বা ইললিগাল জায়গাটাও কিন্তু ভয়ঙ্করভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সব দিক দিয়ে যদি দেখা যায়, আজকের দিনে কিন্তু তুমি খুব একটা স্যাটিসফাই হতে পারবে না। আই এম এক্সট্রিমলি সরি টু সে। অহেতুক কোনো কিছু নিয়ে উতলা হয়ে যেতে পারো, কেমন? পেট থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। জয়েন্ট পেন থেকে, চেস্ট পেন থেকে, লিভার থেকে, গলব্লাডার থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা কিন্তু প্রয়োজন। যন্ত্র রিলেটেড যারা বিজনেস করছো, মেটাল রিলেটেড যারা বিজনেস করছো, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। ভ্রমণ রিলেটেড যারা বিজনেস করছো, আজকের দিনটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কাঁচামাল রিলেটেড যারা বিজনেস করছো, আজকের দিনটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সাবঅর্ডিনেট সাপোর্ট পেলেও আমি সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি, একটু বেশি আবেগী হয়ে গিয়ে প্রফেশনাল এথিক্স বহির্ভূত তোমার ব্যবহার আজকের দিনে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। কেমন? গৃহে কিন্তু আর্গুমেন্টে জড়িয়ে পড়া বা গৃহে আমি বৈবাহিক সম্পর্কে অবনতির জায়গা আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি, এবং পরিবারের মধ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জায়গা লক্ষ্য করতে পারছি। শাশুড়ি বৌমার মধ্যে তর্কাতর্কি, ঝগড়া, এই জায়গাগুলো লক্ষ্য করতে পারছি। শ্বশুর বাড়ির দ্বারা আমি মানে কি বলবো, ইন্ধন জোগানোর জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। এখান থেকেও ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকের দিনে কিন্তু পশ্চিম দিকে মাথা দিয়ে কখনো শুইও না, আর উত্তর দিকে মুখ করে বসে কখনো খাবে না, পূর্ব দিকে মুখ করে বসে কখনোই কিন্তু ঈশ্বরের পূজা করবে না। মূর্তি স্থাপন আজকের দিনে ঘরে কখনোই কিন্তু তোমরা করবে না, কেমন? মূর্তিতে কখনোই কিন্তু আজকের দিনে তোমরা প্লাস্টিকের ফুল, কাগজের ফুল হয় দেবে না। শয়ন কক্ষে আজকের দিনে কখনোই যেন তোমার কোনো রকমের কোনো ঈশ্বরের ছবি না থাকে। আর আজকের দিনে কিন্তু বৈঠকখানায় বা ঘরের অন্যান্য জায়গায় পূর্বপুরুষের ছবি থাকলে কখনো সেই ছবিতে মালা দেবে না। আজকের দিনে শ্বেতচন্দন, রক্তিম চন্দন এবং ধুনোর ব্যবহার একদম নিষিদ্ধ, এবং ব্রাহ্মণ দিয়ে পুজো করার ক্ষেত্রে আজকের দিন কিন্তু একদম নিষিদ্ধ, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। বিজনেসের ক্ষেত্রে জায়গাটা কিন্তু খুব একটা খারাপ কিন্তু আমি দেখতে পাচ্ছি না, শুধু সঠিক মতো নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে। অপোজিট সেক্স থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেম সেক্স থেকে শত্রুতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে।
অপোজিট সেক্স থেকে সাবধানতা অবলম্বন করবে, তারা কিন্তু তোমাকে দেখবে সাপোর্টও করবে, এটাও আমি দেখতে পাচ্ছি। প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, যে যদি তোমরা বিবাহ নিয়ে আজকের দিনে আলোচনা করতে চাও, বা যারা দেখে শুনে বিবাহ করবে বলে ঠিক করেছো তারাও যদি আলোচনা করতে চাও, কেবলমাত্র এম অক্ষর দিয়ে যদি না হয়, তাহলে তোমরা আলোচনা করতে পারো। একদম আলোচনার আদর্শ সময় যেটা দেখতে পাচ্ছি, বিকেল 4:03 থেকে শুরু করে 9:25 PM, এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। শুভ সংখ্যা কিন্তু 16 সংখ্যা, 21 সংখ্যা, 26 সংখ্যা এবং 29 সংখ্যা। কেমন? পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণ আজকের দিনে ভীষণ শুভ দিক। বি দিয়ে, এল দিয়ে, ও দিয়ে, টি দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। আর শুভ রং সবুজ এবং সাদা। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, কর্মে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারো। কেমন? কর্মে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারো। রাহু মঙ্গলের এই অবস্থান বৃহস্পতিকে নেগেটিভ করে দিচ্ছে 6 নম্বর 7 নম্বর ঘর দ্বারা। তাহলে যারা তোমরা সার্ভিস হোল্ডার, যারা তোমরা বিজনেস করছো, ও সকলের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। এবং চন্দ্র এবং কেতুর অবস্থান নেগেটিভ হয়ে যাওয়ার জন্য তার ফলে সিদ্ধান্ত গ্রহণের জায়গাটাও নেগেটিভ লক্ষ্য করতে পারছি। বাট থার্ড হাউস উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং কমিউনিকেশনের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। ভাইয়ের সাপোর্ট, বোনের সাপোর্ট পাওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। আজকে কিন্তু ভীষণ সংযমের প্রয়োজন আছে, নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন, সংযমের প্রয়োজন। সুযোগ প্রচুর আসবে, সেইগুলোকে সঠিক মতন ব্যবহার করতে জানতে হবে। অপোজিট সেক্স থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অহেতুক সন্দেহ প্রবণতা আজকের দিনে তোমাকে ত্যাগ করে ফেলতে হবে। আয়ের উৎস প্রভূত বৃদ্ধি পাবে। সময়কে আজকে একদম অপচয় করো না। ছাত্র ছাত্রীদের ফ্যান্টাস্টিক দিন আজকের দিনটা। বন্ধু প্রীতিকে কিন্তু ত্যাগ করতে হবে, বন্ধুর জায়গা একদম নেগেটিভ আজকে। হ্যাঁ, আজকের দিনে কোনো আমি উত্তেজিত হব না, অ্যাগ্রেশন আমার প্রয়োজন নেই। আজকের দিনটাই হচ্ছে কাম কুল, ঠান্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আস্তে আস্তে এগিয়ে যাওয়া। কেমন? তবে আজকের দিনে কিন্তু লাক ফ্যাক্টর কাজ করবে, মানুষ তোমাকে সাহায্য করবে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি। অর্থকে সঠিক মতন ব্যবহার তুমি আজকের দিনে করবে এবং ফাটকা ইনকামের যোগও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। পশু দংশন কখনো কিন্তু ঘরে আজকের দিনে করবে না। পূর্ব দিকে মুখ করে কখনো ঠাকুর পুজো করবে না। বাট ব্রাহ্মণ দিয়ে আজকে পুজো করা যেতেই পারে, আজকে ভূমি পূজা করা যেতে পারে, আজকে ভিত পূজা করা যেতে পারে, আজকের দিনে কিন্তু গৃহপ্রবেশ করা যেতে পারে, এভরিথিং করা যেতে পারে। ঘরে কোনো ময়লা আবর্জনা যেন না থাকে। আর ঘরে কোনো ময়লা আবর্জনাকে আজকের দিনে কখনো পোড়াবে না, সেটাকে মাটি চাপা দিয়ে দেবে। আর আজকের দিনে কখনো পুরনো বই, পুরনো কাগজপত্র বিক্রি কখনো করবে না। কেমন? খালি গায়ে কিন্তু আজকের দিনে কখনো খাবে না ছেলেরা। মেয়েরা খোলা চুলে বা আমাদের ভিজে চুলে কিন্তু কখনো তোমরা আজকের দিনে লাঞ্চ করবে না। অন্য আহার কখনো করবে না। দুপুরের খাবার কখনো কিন্তু খাবে না। কেমন? ভ্রমণের পরিকল্পনা, মানে পরবর্তীকালে ভ্রমণ করবে সেই নিয়ে পরিকল্পনা করছো, আজকের দিনে করো না। তবে যারা ভ্রমণে গেছো তাদের ক্ষেত্রে আজকের দিনে ওয়েস্ট অফ মানির জায়গাটা, আর্গুমেন্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও ভ্রমণ কিন্তু আলটিমেট সুখকর হবে। দেখা যাবে কি, আমি একটা যে হোটেলে দেখা গেল 500 টাকার কথা বলা হয়েছিল, সেটা 1000 টাকা, এবং সেখান থেকে একটা আর্গুমেন্টের জায়গা লক্ষ্য করা গেলেও ভ্রমণ আলটিমেট কিন্তু সুখকর হবে। কেমন? শুধুমাত্র কোনো ভুল সম্পর্কে বা ইলিউশনে আক্রান্ত হয়ে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো না। নার্ভের রুগীদের আজকের দিনে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মশা মাছি এইগুলো থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আজকে কিন্তু বিবাহ নিয়ে কোনো আলোচনা কোনোভাবেই করা যাবে না। শুভ সংখ্যা 1 সংখ্যা, 19 সংখ্যা এবং 30 সংখ্যা। মনে রেখো, টি দিয়ে, আই দিয়ে, আর দিয়ে এবং এম দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখবে। পশ্চিম দিক আজকে কিন্তু শুভ দিক। আর শুভ রং কিন্তু পিত কালার, ধূসর কালার এবং কালো কালার। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা আমি যেটা দেখতে পাচ্ছি, 6th হাউস কেতু কানেক্টেড, এবং এই যে 6th হাউস কেতু কানেক্টেড হয়ে গিয়ে 11 নাম্বার ঘরকে কিন্তু নেগেটিভ করেছে, এবং ক্ষেত্রের ঘর 10 নাম্বার ঘরকেও কিন্তু নেগেটিভ করেছে। তাহলে ব্যবসায়ীরা কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বসের সাথে আজকে কিন্তু সুসম্পর্ক বজায় রাখতে হবে সার্ভিস হোল্ডারদের, এবং কলিগস থেকে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তোমাকে নিয়ে আজকে মিথ্যে স্টোরি হতে পারে, ভীষণ সাবধান। সেলস মার্কেটিং রিলেটেড বিজনেস আজকের দিনে কিন্তু ফ্যান্টাস্টিক আমি যেটা দেখতে পাচ্ছি। ব্রোকারি বিজনেস, ইনভেস্টার অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ক্রিয়েটিভ পার্সনদের আজকের দিনে কিন্তু দুর্দান্ত, এটাও আমি লক্ষ্য করতে পারছি। বাট ওয়েস্ট অফ মানির জায়গাটা আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে।
কাছের মানুষ গুপ্ত শত্রুতা করবে, এটাও কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। পারিবারিক অশান্তির জায়গাটাও কিন্তু আজকের দিনে মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অন্যের কথাকে বেশি গুরুত্ব দিয়ে ফেলবে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। ভূমি রিলেটেড বিজনেস আজকের দিনে ভীষণ সাবধান। সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গা নেগেটিভ হয়ে যাচ্ছে, বা ভুল মানে ভূমি রিলেটেড বিজনেসে ভুল ইনভেস্ট হয়ে করে ফেলার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমি ঠিক এটা বোঝাবার জন্য তর্কে কখনো জড়িয়ে পড়ো না। আর অন্যকে আঘাত দিয়ে, অন্যকে দেখা যাচ্ছে আমি আর্গুমেন্টে জিততে পারছি না, অন্যকে আঘাত দিচ্ছি, বা অন্যকে আমি হঠাৎ করে দেখা যাচ্ছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেললাম, এটা কিন্তু কখনোই করতে যেও না। আজকের দিনে কিন্তু শ্বশুর বাড়ি থেকে প্রভূত সাহায্য পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আজকের দিনে কিন্তু আত্মীয় স্বজনের সাপোর্টের লক্ষ্য করা যাচ্ছে। দূরের আত্মীয় থেকে মারাত্মক সাহায্য পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা আজকের দিনে অত্যন্ত পজিটিভ। মাথা পেট রিলেটেড প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। জয়েন্ট পেন, চেস্ট পেন, কিডনি, মূত্র এবং মূত্রাশয় জনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে দূরবর্তী স্থানে ভ্রমণ না করাই ভালো, বা দূরবর্তী স্থানে ভ্রমণ করতে যাবে আজকের দিনে তা নিয়ে আলোচনা না করাই ভালো। আজকের দিনে কিন্তু ফাটকা জাতীয় কোনো কিছু সম্পর্কে চিন্তা ভাবনা করবে না, কেননা ফাটকা ইনকামের চিন্তা ভাবনা আজকের দিনে কিন্তু ইললিগাল জায়গাটা নিয়ে চলে আসছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সেকেন্ড হাউসে রাহুর কানেকশন, আমি যেটা দেখতে পাচ্ছি, আমার বাসনা তৃপ্ত করার জন্য অহেতুক আমি অর্থ অপচয় করে ফেলছি। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, যে আজকে দেখা যাচ্ছে আমাকে কোনো কিছু কিনবো, আমি আমার শখ পূরণ করব, ঋণ করে শখ পূরণ করছি, কখনো কিন্তু করতে যেও না। ঋণ নেওয়া বা ঋণ দেওয়া আজকের দিনে কিন্তু নেগেটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 4 নম্বর ঘরে বৃহস্পতি রাহুর অবস্থান, 5 নম্বর ঘরের মঙ্গল 6-9 কানেকশন দ্বারা 11 নম্বর ঘরকে হিট করছে। ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, কিন্তু সেই সময়টাকে সঠিক মতন, বা সেই এই যে দিনটাকে সঠিক মতন ব্যবহার তারা করতে পারবে না, এই জায়গাটাও লক্ষ্য করতে পারছি। ভাই ভাইয়ের মধ্যে কোনো রকমের ঝামেলা যেন সৃষ্টি না হয়, বিশেষ করে মাস্তুত পিস্তুত ভাইয়ের মধ্যে। হ্যাঁ, হঠাৎ করে পৈতৃক সূত্রে কোনো কিছু লাভ তুমি করতে পারো, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কেমন হঠাৎ করে দেখবে, হঠাৎ করে মানসিক আনন্দ হবে, হঠাৎ করে দেখা যাচ্ছে ডিপ্রেশন চলে এলাম। কেন ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে রবি চন্দ্রের সাথে একত্রীকরণে বসে থাকলে। কেন রবির কাজ কিন্তু, আমরা রবি মানেই জানি কি নেতা, রবি মানেই মেরুদণ্ড, কিন্তু রবি এমন একটা গ্রহ, যেই গ্রহটা আমাদের যে ভাবের মধ্যে বসে থাকে সেই ভাবটাকে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেয়। যেহেতু চন্দ্রের সাথে বসে রয়েছে, চন্দ্রের ঘরে কর্কটের ঘরে বসে রয়েছে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে দেওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানসিকভাবে। তাই জন্য মানসিক স্থিরতা, ধৈর্য, কনসেন্ট্রেট করা, এই জায়গাগুলো ভীষণ প্রয়োজন। আজকের দিনেও কিন্তু আমি বিবাহ নিয়ে কোনো আলোচনার জায়গা লক্ষ্য করতে পারছি না। শুভ সংখ্যা 13 সংখ্যা, 15 সংখ্যা, 29 সংখ্যা, শুভ দিক পশ্চিম দিক। এস দিয়ে যাদের নাম আর আর দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখো। কচি কলা পাতা এবং নীল এবং ডিমের কুসুমের যে রং, এটা কিন্তু আজকের দিনের শুভ রং। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি, 11th হাউস কিন্তু 6th হাউসকে হিট করছে এবং 7th হাউসকেও পজিটিভ ভাবে হিট করছে। তাহলে কর্মের ক্ষেত্রে কিন্তু, নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু কর্ম পরিবর্তনের জায়গাটা অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু কর্মে নিজের ভ্যালু বাড়াবার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, এবং সেকেন্ড হাউস কানেকশন ক্রিয়েট করছে। অর্থ প্রাপ্তির জায়গাটা আজকে টেরিফিক। ছাত্র ছাত্রীদের জায়গাটা আজকে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি, এবং আজকের দিনে কিন্তু সফলতার সূত্রটা তুমি বুঝতে পারবে। মানি ফ্লো এর জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। হ্যাঁ, ক্যাচকটকট উপার্জনের জায়গাটা আজকের দিনে টেরিফিক হয়ে রয়েছে। তবে আজকের দিনে কিন্তু কাউকে 100% বিশ্বাস করবে না, কেননা আজকের দিনেও কিন্তু 6 কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গল কেতুকে হিট করছে। তাহলে গুপ্ত শত্রুতা ইনক্রিজ পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ইললিগেল শব্দটা আজকের দিনে চাগার দিয়ে উঠবে, তাই নিজেকে কিন্তু অসৎ করে তুলো না। কেমন ফাটকা রিলেটেড প্রচুর আজকে সুবর্ণ সুযোগ আসবে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্স থেকে দেখবে হঠাৎ করে হাতছানি, চরিত্রহীনতার স্খলিত হওয়ার জন্য তারা ডাকবে, খুব সাবধান। আচ্ছা, আজকের দিনটা কিন্তু মারাত্মক স্যাটিসফ্যাকশনের দিন, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। অত্যন্ত পজিটিভ দিন কিন্তু আজকের দিনে ব্রোকারি বিজনেস যারা করছো, বাহন রিলেটেড যারা বিজনেস করছো, নতুন বাহন কেনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ। আজকের দিনে কিন্তু যারা তোমরা কাঁচামাল খাদ্য রিলেটেড বিজনেস করছো, কাঁচামাল বস্ত্র রিলেটেড বিজনেস করছো, অত্যন্ত পজিটিভ, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। গৃহগত শান্তি বিঘ্নিত হতে পারে। হ্যাঁ, বিবাহিত জীবনের মধ্যে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে বিশ্বাসের অভাব, এবং এই জায়গাটাই কিন্তু কি হয়, সন্দেহের প্রবণতা সৃষ্টি হতে পারে।
এবং দেখা যাচ্ছে দূরবর্তী স্থানের কোনো আত্মীয় দ্বারা বা বন্ধু দ্বারা এমন কোনো রকমের কোনো কেউ ফুট কাটলো, দেখা গেল নিজের স্ত্রীকে সন্দেহ করতে শুরু করলাম, নিজের হাজবেন্ডকে সন্দেহ করতে শুরু করলাম, সেখান থেকে কিন্তু গৃহগত অশান্তির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। বিজনেসম্যানদের ক্ষেত্রে কিন্তু পশ্চিম দিকটা আজকের দিনে মারাত্মক অশুভ। তবে আজকের দিনে কিন্তু কর্মচারীর বা সাবরিনের সাহায্য কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। মানি ফ্লো অনেক বেড়ে যাবে, কিন্তু অর্থনৈতিক গন্ডগোলের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভ্যালুয়েবল কোনো জিনিস আজকের দিনে কিন্তু হঠাৎ করে মিসপ্লেস করে দেওয়ার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি তুমি আজকে কোনো রকমের অবৈধ কাজ করো, ইল্লিগেল কাজ করো, বা আজকের দিনে কিন্তু নেশা করার জায়গাটা, রাহু কানেকশন একদম নেগেটিভ। যদি আজকের দিনে তুমি কোথাও নেশা করছো বা গৃহে পার্টি করছো এবং সেখান থেকে অবৈধতা ইনক্রিজ করে যায়, তাহলে কিন্তু সম্মান হানির জায়গা এবং পারিবারিক মর্যাদা হানির জায়গা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে কিন্তু কখনো পীঠস্থানে গেলেও সংকল্প করা যাবে না, মানে নামগোত্র দিয়ে পুজো দেওয়া যাবে না। আজকের দিনে কিন্তু ব্রাহ্মণকে কখনো ঘরে ডেকে পুজো আর্চা করানো যাবে না। গৃহ প্রবেশ আজকের দিনে কিন্তু করা যাবে না। তবে আজকের দিনে কিন্তু যদি আমি ভিত পূজা করি, করাতেই পারি। যারা ইনভেস্টার ভীষণ সাবধান, ভীষণ সাবধান। ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যদিও ইনভেস্ট আজকের দিনে খারাপ নয়, কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট করলে অর্থ চোট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর যারা তোমরা মাটি রিলেটেড কাজ করছো, ব্রোকারি রিলেটেড কাজ করছো, মোদ্দা কথা কাঁচামাল রিলেটেড যদি কাজ করো, আজকের দিনে কিন্তু ফ্যান্টাস্টিক, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যারা তোমরা গৃহ থেকে দূরবর্তী স্থানে আছো উচ্চ শিক্ষার জন্য, যারা তোমরা গৃহ থেকে দূরবর্তী স্থানে আছো কাজকর্মের জন্য, আজকের দিনে কিন্তু আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। যারা তোমরা গৃহ থেকে দূরবর্তী স্থানে আছো স্বামী স্ত্রী কর্মসূত্রেই কিন্তু বিবাহিত যেমন দূরবর্তী স্থানে কাটাচ্ছ, মনে রেখো শ্বশুর বাড়ি থেকে কিন্তু মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। শাশুড়িমা এবং বৌমার মধ্যে কিন্তু আজকের দিনে খুব একটা কোরিয়াল রিলেশন লক্ষ্য করা যাচ্ছে না। এবং অসুস্থতার জায়গা বয়স্ক মানুষদের এবং গৃহের মহিলাদের, এবং আজকের দিনে কিন্তু প্রচুর ব্যয় হয়ে যাওয়া ওষুধপত্র বা তোমার আমাদের ডাক্তারকে দেখাবার জন্য, আজকে যারা কিন্তু তোমরা অপারেশন টেবিলে উঠবে, খুব সাবধান। যাদের সিজার হবে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। রক্ত রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, কিডনি রিলেটেড যাদের প্রবলেম রয়েছে, মূত্রাশয়জনিত প্রবলেম রয়েছে, ভীষণ সাবধান। ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার মানুষকে অবহেলা করার জায়গাটা কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে। পরিপূর্ণ বিশ্বাসের জায়গায় কিন্তু আজকে কোথাও যেন একটা বাঁধো থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সাবধান। তবে আজকে প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা করতেই পারো, দেখে শুনে বিবাহ নিয়েও আলোচনা করতে পারো। শুধু এইটুকুই মনে রেখো, যাদের নাম পি দিয়ে, এল দিয়ে, আর দিয়ে, ও দিয়ে, যদি না হয় এই অক্ষর দিয়ে নাম, তাহলে আলোচনা করতে পারো। যদি হয় তাহলে কিন্তু আলোচনা করা যাবে না। আর যদি না হয় তাহলে আলোচনা তুমি অবশ্যই করতে পারো। যেটা আমি দেখতে পাচ্ছি 4:51 PM থেকে শুরু করে 7:13 PM বিবাহ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। শুভ সংখ্যা হচ্ছে 7 সংখ্যা, 12 সংখ্যা এবং 29 সংখ্যা। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, উত্তর দিক এবং পূর্ব দিক। আর এল দিয়ে, আর দিয়ে, এস দিয়ে, টি দিয়ে, আই দিয়ে যাদের নাম, আজকের দিনে তাদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। আর শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি অ্যাশ কালার, গেরুয়া কালার, লাল কালার এবং বেগুনি কালার। আজকের মতন এইটুকুই। নমস্কার।